হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। আমি সোনালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ ভিডিও। তো পুরীতে সেকেন্ড ডে, আর আমরা একটু বেরোবো। আর এই হচ্ছে আমি। সকালে দেখেছিলাম সি বিচের ধারে একটা কাকিমাকে যে ভাত মাংস রান্না করে দেয়, তো তার জন্য আমরা সেখানে রান্না করাবো রাতে। তার জন্য আমরা চলে গেছি পুরী বাজার। এখানে সবজি, মাছ, মাংস সব কিছুই পাওয়া যায়। আর আমরা এখান থেকে হচ্ছে 1 কিলো চিকেন নিয়ে নেব। প্রাইস পড়েছিল 150 টাকা মতো। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কলকাতা টু পুরী বাইক ট্রিপ, তাছাড়াও পুরীর আরও অনেক ভিডিও পোস্ট হয়ে গেছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চাইলে গিয়ে দেখে আসতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো ওখান থেকে চিকেন নিয়ে নেবার পর এখান থেকে আমরা একটু শসা আর পেঁয়াজ নিয়ে নেব। তো চিকেনের দোকানের পাশেই ছিল সবজি বাজার। সেখান থেকে আমরা বাজার করে নিয়ে বেরিয়ে পড়েছি সি বিচের দিকে। সি বিচের যাওয়ার দিকে একটা ফাস্ট ফুডের দোকান পড়ে। এখানে খুব ভালো পরিমাণে কোয়ান্টিটির আর খুব সুস্বাদু খাবার পাওয়া যায়। তো কি কি পাওয়া যায় এটাই তার বোর্ড। মিত্র ক্যাফের আশপাশে এই দোকানটা পড়ে, জেডিএস কিচেন। তোমরা যারা পুরীতে এসছো এখানে খাবার ট্রাই করতে পারো, খুব ভালো খাবার হয়। আর মর্নিংয়ে যে আমরা ফটো তুলেছিলাম সেই ফটোর কপিটা দাদাভাই দিতে এসছে। এই দেখো, আমরা 3টে ফটো বার করিয়েছিলাম, আমাদের প্রাইস পড়েছিল 200 টাকা মতন। তার মধ্যে এই একটা ফটো, বাকিগুলো এই খামটায় আছে। পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তো এখান থেকে আমরা ফটোগুলো রিসিভ করার পর চলে গিয়েছিলাম সেই কাকিমার দোকানে যেখানে আমরা রান্না করাবো। তো 1 কিলো চিকেন রান্না করতে উনি নেবেন 150 টাকা, আর 500 চিকেন রান্না করতে উনি নেন 100 টাকা। আর যদি তুমি ভাত করাও তো চাল তোমায় কিনে দিতে হবে, আর প্রাইস পড়বে 20-30 টাকার মতন নেয়। তো এই হচ্ছে সেই দোকানটা, এখান থেকে আমরা রান্না করাবো। তার জন্য আমরা ওখানে সমস্ত জিনিস দিয়ে দেবো। আর রাত 9:30-10টা মতন আমরা খাবারটা রিসিভ করবো। তো আমরা টাইমটা বলে দিয়েছিলাম যে আমরা কটার মধ্যে খাবারটা নিতে আসবো। তো এখানে দিয়ে দেওয়ার পর আমরা একটু সাইডটা ঘুরে দেখছিলাম দোকানগুলো। তারপর ভাবলাম যে 2 দিন তো হয়েই গেল, পুরীর মন্দির তো এখনো দর্শন করলাম না, তো যার জন্য আমরা এখান থেকে রওনা দেবো এখন পুরী মন্দিরের দিকে।
এই দেখো বেলাভূমির কাছে হচ্ছে সেই দোকানটা আছে। আর এখান থেকে গুগল ম্যাপ সেট করে আমরা রওনা দিয়েছি এখন পুরী মন্দিরের উদ্দেশ্যে। তো রাস্তার ধারেই দেখলাম যে এখানে জেলেরা যে সকালে মাছ ধরতে যায় সেই জায়গাটাও পড়ছে, যার জন্য আমরা যারা মাছ ধরতে যায় সকালবেলা তাদের সাথে গিয়ে একটু কথা বলছিলাম যে তারা কটায় মাছ ধরতে বেরোয়, কটার সময় রিটার্ন করে, কীরকম কি মাছের দাম, তো সেগুলো জিজ্ঞাসা করার জন্যই যাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড এখন এখানে জিজ্ঞাসাও করে নিচ্ছে যে সকালে কটার দিকে আসলে পাওয়া যাবে বা সকালে কেমন কি দাম যায়, সেগুলো আমরা জেনে নিচ্ছিলাম। এরা আমাদের এখানে জানিয়ে দিল যে সকালবেলা ওনারা 4টের দিকে মাছ ধরতে যায় আর মাছ ধরে 5টা সাড়ে 5টার নাগাদ ওরা রিটার্ন করে। পাশাপাশি সকালে এখানে একটা মার্কেট টাইপ বসে যেটা 2 থেকে 3 ঘন্টার জন্য হয়ে থাকে। তো যতক্ষণ আমার হাজব্যান্ড এখানে কথা বলছে আমি একটু সমুদ্রের দিকে গিয়েছিলাম, কারণ এখানটায় সমুদ্রটা ছিল খুব নিলিবিলি, কারণ সকালের দিকে এখানে সব জেলে ভাইদের নৌকাগুলো আছে এখানে, যেগুলোকে নিয়ে ওরা মাছ সমুদ্রে যায়। আর ঢেউগুলো দেখো বড় বড় আর খুব ফ্রেশ, দুধ থেকে সাদা। আমার এডিটিংয়ের অ্যাপটা একটু সমস্যার জন্য আমি কন্টিনিউ ভিডিওগুলোকে পোস্ট করতে পারছি না, তবে যতটা চেষ্টা করব যাতে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমি দিতে পারি। আর এই হচ্ছে আমি। এই দিকটা খুব একটা আলো নেই, মানে অন্ধকার এই দিকটা, আর যতদূর দেখা যায় শুধু সমুদ্র, পাশাপাশি সমুদ্রের ঢেউ, সমুদ্রের গর্জন, যেটা খুব ভালো লাগছে আমার। তো রিটার্ন যখন আমরা করছিলাম এই জায়গাটা থেকে, তখন একটা ছোট্ট বালির মধ্যে আমরা কাঁকড়া দেখতে পেয়েছিলাম।
তো দেখো কাঁকড়াটা বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু এখানে একটা ছোট্ট কাঁকড়া আছে যেটা পুরো বালির মতন দেখতে লাগছে। তো কাঁকড়াকে বেশি ফোকাস না করে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমি, আর এই আমাদের সিম্বা। তো আমরা সেখান থেকে একটু কথা বলে এখন রওনা দিয়েছি পুরী মন্দিরের উদ্দেশ্যে। আর ঘড়িতে সময় এখন ওই 7টা মতন বাজে। তারপর আমরা ওখানে সময় কাটিয়ে এখন রওনা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমরা দুজন। রাস্তায় দেখলাম যে এরা এখন লড়াই করছে, তো এদের দেখে আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম। অবশেষে এখন আমরা চলে এসেছি পুরী মন্দিরের খুবই কাছে। তবে আমরা এই দিক দিয়ে প্রবেশ করব না, আমরা প্রবেশ করব সিংহদুয়ারের দিক দিয়ে, যার জন্য আমরা মন্দিরটাকে পুরো রাউন্ডে ঘুরে একদম সিংহদুয়ারের দিকে চলে যাব। তো দেখো মন্দিরটা পুরো আলোয় ভরা, আর উপরে ধ্বজাটা কিন্তু অনবরত উড়েই যাচ্ছে। আর এই দিকের সাইডটা হচ্ছে পুরীর রন্ধনশালা, মানে যেখানে পুরীর ভগবানের প্রসাদ তৈরি করা হয়। তো আমরা এখানটা দাঁড়িয়ে মন ভরে পুরীর জগন্নাথের মন্দিরটা দর্শন করছিলাম। আর আমার ক্যামেরায় জুমিং করে দেখছিলাম যে কতটা ফুটেজ আমি নিতে পারি।
তোমরা সকলেই জানো যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু ফোন, ব্যাগ, কোনো চামড়ার জিনিস অ্যালাউ করে না, যার জন্য আমরা সমস্ত কিছু বাইরে জমা দিয়েই যাব। আর পুরীর মন্দিরের এতটাই সুন্দর যে ক্যামেরা বন্দি করে সেটাকে উপভোগ করা যায় না। তার জন্য পুরীর মন্দির তোমরা যারা উপভোগ করতে চাও, নিজের চোখে দেখতে চাও, তাদের অবশ্যই আসতে হবে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। এসে জগন্নাথ দেবকে মন ভরে দেখতে পারবে তোমরা। তো প্রথমেই বলেছিলাম যে আমার অ্যাপের একটু সমস্যার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারছি না। আর এইটা হচ্ছে কালী পুজোর আগের দিন, আর আমরা গিয়েছিলাম দর্শনে। আর আমাদের পুজো দেওয়ার কথা আছে কালকে, মানে আমরা পুজো দেব হচ্ছে কালী পুজোর দিনকে, আমরা এখানে এসে পুজো দিয়ে যাব। আর আজকে যাচ্ছি আমরা শুধুমাত্র জগন্নাথ দেবকে দর্শন করতে। মন্দিরের বাইরে আছে এখানে অনেক দোকান, যেখানে পাওয়া যাচ্ছে খাজা। 120 টাকা, 150 টাকা, 200 টাকা কিলো এখানে খাজা। তো এখানে খাজার কিরকম কি দাম আছে জেনে আমরা এখন মন্দিরের দিকটায় চলে যাব। এই দেখো, আমরা সিংহদুয়ারের সামনে একেবারে চলে এসেছি। এখানে আমরা গাড়িটাকে রেখে জুতো হচ্ছে আমরা গাড়িতেই লক করে দেব, আর ফোনটা আমরা জমা দিয়ে দেবো। আর এই হচ্ছে সিংহদুয়ার দিয়ে প্রবেশ করার লাইন। আর আমাদের গাড়িটা দেখো সামনেই রাখা আছে। তো মন্দির থেকে বেরিয়ে এসে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। তো ভালোভাবে দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর 9টা মতন বাজে, আর আমরা এখন ফের বিচের ধারে যাচ্ছি। তবে আজকে আমাদের মন্দির দর্শনটা খুব ভালোভাবেই হয়েছে। কালকে আমরা এসে পুজোটা দিয়ে যাব জগন্নাথ দেবের কাছে। এই দেখো, জগন্নাথ দেবের সামনের দিক দিয়ে একদম ক্যামেরাটা আমি করেছি। এই হচ্ছে মন্দিরের সিংহদুয়ার। মন্দির আজ আর কাল প্রায় অনেক রাত পর্যন্তই খোলা থাকবে, আমরা খবর নিয়ে নিয়েছি ভেতরের থেকে।
পুরীর মন্দির থেকে আমাদের সি বিচে আসতে মিনিট 15 সময় লেগেছিল। বিচের ধারে অনেক রকমের খাবার বিক্রি হচ্ছে, যেমন ধরো ফুচকা, পাপড়ি চাট, কিন্তু আমার এগুলো খুব একটা বেশি ভালো লাগে না, যার জন্য আমি খাই না। তো এই দিকটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার, মানে এইটা হচ্ছে পুরীর শ্মশান, আর আমাদের রুমটা আছে ঠিক শ্মশানের অপর সাইডে। পুরীর সি বিচে সব থেকে ফেমাস যেটা খাবার সেটা হচ্ছে মাছ ভাজা, কারণ সি বিচের ধারে মানুষ আসবে আর বিচের ধারে মাছ ভাজা খাবে না এমনটা তো হয় না। এখন ঘড়িতে সময় 9:34 মতন বাজে, আর আমরা সি বিচের ধারে বসে আছি। আমাদের বেলার দিকে যে খাবারটা আমরা বানাতে দিয়েছিলাম সেটা আমরা রাত 10টা নাগাদ রিসিভ করব, যার জন্য আমরা সমুদ্রের ধারে একটু রাত কাটাচ্ছিলাম। তোমাদের যে দোকানটা আমি দেখিয়েছিলাম ভিডিও শুরুতে, তো সেখানে আমরা একটু খাবার খাচ্ছিলাম। এটা হচ্ছে বিরিয়ানি, প্রাইস পড়েছিল 100 টাকা। এতে কোনো আলু নেই, আছে 2টো চিকেনের পিস, রায়তা আর অল্প পেঁয়াজ কুচি। টেস্ট মোটামুটি ঠিকঠাকই আছে, তবে আমার রায়তাটা একদম পছন্দ হয়নি, কারণ পাতলা। 9:35 মতন বাজে, বসে আছি সি বিচের ধারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।
আর এখন 10টা মতন বাজে আর আমরা এখান থেকে খাবারটা নেবার জন্য চলে এসেছি। তো আমাদের প্রাইস পড়েছিল 200 টাকার মতন। তো খেয়ে জানাবো তোমাদের যে টেস্ট কিরকম হয়েছে। তবে তোমরা যদি চাও এখান থেকে রান্না করাতেই পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগ ভিডিও। এখনের জন্য এতটুকুনি। ধন্যবাদ।